জাবরি করে ধরবি আর আমার পুতের আমি ধরে লইব তেল্লা ফতে ওর লাত্তি মেরে বেঁচতে বের করে দিব। আয় বাবা দেখছো তোর তো আমি কইছি তোর বউ লটর পটর আছে পরপুরুষের লাগে হাতে নাতে ধরানোর লেগে তোর লইলাম দেখছো। জাস্ট এই মুহূর্তে তোমার ব্যাগ গুছাও, যাও। আমি কখনো এইসব নোংরা জিনিস চিন্তাও করতে পারি না। আরে বাবা এটার কথা শুনিস না, তো নাইনি। যে বাড়ি থেকে আমার স্ত্রীকে অসম্মান করে বের করানোর চেষ্টা করা হয় সে বাড়িতে অন্তত আমি থাকবো না। তোর মাথা ঠিক আছে তো? তোমার পাশে দাঁড়ানোর মতো তোমার সন্তান পুত্রবধূ কেউ থাকবে না, শুধু তুমি একা থাকবে পুরো বাড়িতে। তোমার অর্থ সম্পত্তি টাকা পয়সা যা কিছু আছে সব নিয়ে তুমি একা থাকবে মা, একা। বাবা আমি না এই ডাইনি রে বাচ্চা বাইর করবার চাইতেছি, আমি একটু সহযোগিতা কর। আমি কেমন সহযোগিতা করবো? আরে দূর আমি তোর বুদ্ধি শিখাই দিব, 20,000 টাকা দিব। 20,000 টাকা দিবা? ও তুই খালি কাজটা কইরা দে বাবা। আমার পোলায় তো নাই, তো সন্ধ্যার দিকে আবি পট করে জাবরা জাবরি করে ধরবি আর আমার পুতের আমি ধরে লইব বাস দেখবি কেল্লা ফতে ওর লাত্তি মেরে বেঁচতে বের করে দিব। খালা তুমি এটা কি কইতেছাও? নিজের পোলার বউরে এইভাবে তুমি বাইক বাড়ি থেকে? তোর কথা আমি দুঃখের কথা কই লাভ কি? আমার কি 20,000 টাকা কামড়ায় তোর দিতে চাইতেছি কি? তুই বুঝছ না আমার মনের কথা? মনের কথা তোমার যাবে, আমার টাকা দেবে 20,000, তুমি যা করবে আমি তাই করবো। টাকা কিন্তু দিতে হইব নগদ। সত্যি সত্যি তুমি তুই খালি কাজটা করবি আর আমি তোর 20,000 টাকা নগদ তোর হাতে ধরাই দিব। তাহলে এখন তুমি 10,000 দাও আর বাকিটা কাজের পরে দিয়ে যাও। তুই কি আমার বিশ্বাস করতেছিস না? বিশ্বাস করুন খালা, তুমি তোমার পোলার বউরে এইভাবে বাড়ি থেকে বের করে দিতেছো, আর পরে আমার টাকা না দিলাম দেবো কেমনে? আচ্ছা তুই বাইরে দে খারা, আমি আলমারি খুললা লই এই বুঝছ না? আমি দাও যেমন আলমারি খুলতে গেলেই তো বাইরে যাবো। আচ্ছা ঠিক আছে, যা তাহলে দেরি করিস না কোনো। এই না কই দিবা তুমি পঙ্খী? আমার পুতে রাত ধরে আয় পড়ছো। হ্যাঁ পুতটা হইছে আমার আর তোমরা একটা রেডিমেড পুত পাই আয় পড়ছে। এইবার তোমার বুঝামু কত মানে কত চাই। স্যার টাকাটা দিয়ে সৈকত ছাড়ো, মা আছে বাসায়, মা দেখলে কি বলবি? সৈকত তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছো, ছাড়ো না। আয় বাবা দেখছো তোর তো আমি কইছি তোর বউ লটর পটর আছে পরপুরুষের লাগে হাতে নাতে ধরানোর লেগে তোর লইলাম দেখছো। সৈকত কি সৈকত বিশ্বাস করো আমি ওকে চিনি না। এই ছেলে কে? তুই তো জানোস না, আজকে হেই ভাই কালকে হেই ভাই ডেলি ডেলি কি এর তো ভাই আহে দেখছিস নি? আপনাদের তোর ধরা খাইলাম। মা ছি ছি আপনি এগুলো কি বলছেন? আমি এই পুরুষ ওই পুরুষ। আপনি যান, আমাদের পারিবারিক ব্যাপার, যান যান বলছি, যান। সৈকত বিশ্বাস করো আমি আমি ভাবছি তুমি, কিন্তু একে আমি চিনি না। আরে বাবা তুই তো জানোস না নিত্য দিন এরকম করে, ও একটা খারাপ মায়া লোক কইছি না, পিম্পিরিতি করেন না মায়া লোক ভালো হয় না। আমি যে হুইনা বিয়ে করে যাবো আমার বুইনের মায়ের, তুই তো করলি না, আমি তো দেখলি কি কম করে করবো। ছি মা ছি ছি ছি, আমি না আপনার ছেলের বউ, আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, আপনি আমাকে দেখতে পারেন না। আপনার ছেলে আমাকে ভালোবেসে বিয়ে করে এনেছে বলে, তাই বলে আপনি এইভাবে আমার নামে এরকম একটা মিথ্যা কলঙ্ক দিবেন? কি অপরাধ ছিল মা আমার? আপনাকে আমার নিজের মা মনে করেছি, এটা আমার অপরাধ ছিল? সৈকত বিশ্বাস করো আমি এইসব নোংরা কাজ করিনি। মা আমার নামে যে মিথ্যা কথা বলছে, আমি নাকি প্রতিনিয়ত বাসায় নতুন নতুন ছেলে নিয়ে আসি, এগুলো সব মিথ্যা কথা। কারণ আমি তো ওকে ভালোবাসি, আমি কখনো এইসব নোংরা জিনিস চিন্তাও করতে পারি না। আরে বাবা এটার কথা শুনিস না, তো নাইনি তুমি নিজের চোখে দেখলি ক। সোনালি, এ বাড়িতে থাকার যোগ্যতা তোমার নেই। আমি চাই তুমি এ বাড়ি থেকে চলে যাও। ছি সৈকত, আমি তো তোমার কাছে এইসব আশা করিনি। তুমি তোমার মায়ের মিথ্যা কথা শুনে তুমি আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো। জাস্ট এই মুহূর্তে তোমার ব্যাগ গুছাও, যাও যাও। ঠিক আছে থাকবো না, চলে যাব। যেখানে বিশ্বাস নেই ভালোবাসা নেই সেখানে আমি আর থাকতে চাই না। সোনালি, তোমার ব্যাগের সাথে আমার ব্যাগটাও গুছিও। কেন? তো তোমার ব্যাগ কেন গুছাবো? হ্যাঁ এটা আবার কি কর? যা বলছি ঠিক বলছি মা। যে বাড়িতে আমার স্ত্রীর সম্মান নেই, যে বাড়ি থেকে আমার স্ত্রীকে অসম্মান করে বের করানোর চেষ্টা করা হয়, সে বাড়িতে অন্তত
আমি থাকবো না মা। ওকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তোমার বাধা সত্ত্বেও ওকে আমি বিয়ে করেছিলাম। মেয়েটা সব সময় তোমার খেদমত করে, তোমার পুরো সংসারটাকে আগলে রেখেছে। শুধুমাত্র তোমার হিংসার কারণে তুমি মেয়েটাকে দেখতে পারো না। কারণ কি? কারণ ওই যে আমি তোমার বোনের মেয়েকে বিয়ে করিনি। মা দেখো, একবার তাকিয়ে দেখো, ওর চেহারায় কোনো পাপ নেই। ও তোমাকে নিজের মায়ের মতো দেখে। মাগো, তুমি পারতে না ওকে নিজের মেয়ের মতো দেখতে? আজকে যে কাজটা তুমি ওর সাথে করেছো, তোমার মেয়েরও তো বিয়ে হয়েছে, বলো তোমার মেয়ের সাথে যদি এরকম কাজ কেউ করে তোমার ভালো লাগবে? বলো তোমার ভালো লাগবে? আমার মায়ের কথা তো তুই মনে হুন কাট এরকম ডরা গেছে আমার মাইয়া। আমার স্ত্রী আমার কাছে পবিত্র। মা দেখো, তুমি কিন্তু আমার দাদুর সাথেও সংসার করনি। আমার দাদিকে নানান বাহানায় তুমি আজে বাজে কথা বলতে, তারপর বাবা তোমাকে নিয়ে একা থাকতে শুরু করে। আমার দাদি শেষ মুহূর্তে নিঃসঙ্গ অবস্থায় মারা গিয়েছে। সময় পুনরাবৃত্তি হয় মা, তুমি তো একা থেকে অভ্যস্ত, তাই আমিও চাই এ বাড়িতে তুমি একাই থাকবে। কি কস? তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে মা, আমি আমার স্ত্রীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। তোমার শাস্তি কি হবে মা জানো? তুমি একা বেঁচে থাকবে, একা, সম্পূর্ণ একা। পুরো বাড়ি থাকবে, তোমার সব কিছু থাকবে, শুধু তুমি একা থাকবে। তোমার পাশে দাঁড়ানোর মতো তোমার সন্তান, পুত্রবধূ কেউ থাকবে না, শুধু তুমি একা থাকবে পুরো বাড়িতে। তোমার অর্থ সম্পত্তি, টাকা পয়সা যা কিছু আছে সব নিয়ে তুমি একা থাকবে মা, একা। একা থাকার যন্ত্রণা বোঝো না। আজকে তুমি এই মেয়েটাকে একা করে দিতে চেয়েছিলে না? তুমি একা থাকবে। তোমার শাস্তি হচ্ছে একা বেঁচে থাকা, আমাদের না দেখে বেঁচে থাকা, এবং মৃত্যুর সময় তোমার মুখে পানি দেওয়ার জন্য আমরা আসবো না। চলো চলো। আমি কি করি? আমার পুরো গেল গেল গা।